হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সো তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিটনেস মাইন্ড। সো আজকে আমার সঙ্গে রয়েছে অতনু, সাথে মহিম রয়েছে, সাথে আমার এই একটা ভাই রয়েছে। তো আজকে অনেকে বলে যে ইগো লিফটিংটা কী জিনিস আজকে তোমাদেরকে দেখাবো। সো আমি এখানে লেগ প্রেস মারবো। আমাদের জিমে মোটামুটি যতগুলো ওয়েট ছিল সমস্ত ওয়েটগুলোকে এক জায়গায় করা হলো। দেন এখানে আমি লেগ প্রেস মারবো। আমার অতনু ভাই সেই খুশি, সাথে মহিম রয়েছে। তো এখানে আমি 3টে সেট দেখাবো। লাস্ট সেট যেটা তোমরা দেখবে একদম অবাক করো সেট দেখবে। সো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো এবং তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। কখনও কোনো সময় যদি ইগো লিফটিংয়ে তোমরা চলে আসো তখন দেখবে এই ওয়ার্কআউটসগুলিতে করার পরে তোমার বডিতে সেইভাবে এফেক্ট হবে না, বাট তোমার মেন্টালি স্যাটিসফ্যাকশান তুমি অবশ্যই পেয়ে যাবে। কিন্তু মেন্টালি স্যাটিসফ্যাকশানটাও তো আসল কথা নয়। আলটিমেটলি আমি নর্মালি লেগ প্রেস মারি, ওয়েট দিই, কিন্তু কখনো কখনো কিছু কিছু কথাবার্তা, কিছু কিছু মানুষের বিভিন্ন ধরনের কথোপকথন শোনার পরে নিজেকে অনেকটা মনে হয় যে না, আমি ঠিকঠাক জায়গায় আছি, ঠিকঠাকভাবে ব্যায়াম করছি, কোনো ইগো লিফটিংয়ে যায় না। কিন্তু তার পাশাপাশি আজকে শুধু আমার এই ভাইদের কথাবার্তা রাখার জন্য কিন্তু আমি এই ওয়েটগুলোকে ক্যারি করছি। অ্যাকচুয়ালি আজকে জিমটা অনেকটা খালি খালি ছিল। তো আমার এই ভাইরা ব্যায়াম করছিল, সাথে সাথে ওদের সাথে আমিও একটু টুকটাক ব্যায়াম করছিলাম। সো নেক্সট যে সেটটা আমি মারবো, এখানে আমি মহিমকে উপরে তুলে নিলাম। দেন তারপরে আমি এখানে লেগ প্রেস মারবো। এখানে আমাদের যে জিমের মালিক, সে বলছে আমার মাথা ঘুরছে ওয়েট দেখে। তো মাথা ঘোরাঘুরি যাই কিছু হোক না কেন ভাই, লেগটাকে কিন্তু স্ট্রং করতে হবে। তো লেগ স্ট্রং করতে গেলে তোমাদেরকে সেইভাবে করে ওয়ার্কআউটস করতে হবে। তো এখানে আমি কয়েকটা ওয়ার্কআউটস তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। মহিম খুব খুশি মনে, আনন্দ চিত্তে রয়েছে কিন্তু। তো আমি এই মুহূর্তে রয়েছে আমাদের মদনপুর জিম এক্সে। আর মদনপুর জিম এক্সে আমি সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত আমি ওখানে ট্রেন করাই। প্রত্যেককে আমি সেইভাবে নিজের মতো করে আমি ওয়ার্কআউটস করাই। তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো যে আমি কিভাবে স্টুডেন্টদেরকে ধরে ধরে কিভাবে ওয়ার্কআউটস করাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এখানে অতনুকে তুলে নিলাম। অতনু বলছে যে আমি কেন ক্যামেরার সামনে আসছি না, আমি শুধু ভিডিও করে দিচ্ছি দাদাকে, কিন্তু দাদা আমাকে একবারও সামনে নিচ্ছে না। তো যার ফলে আমি এখানে অতনুকে বললাম ঠিক আছে, লাস্ট সেট, তাহলে তুমি উপরে উঠে যাও। তো মোটামুটি অতনু উঠে পড়লো। জানি না চশমাটা খুলে পড়বে কিনা, কিন্তু সাথে সাথে আমি এখানে ওয়ার্কআউটস করছি। তবে আমি একটা কথা বলি, এই যে বাচ্চাগুলোকে তোমরা দেখছো, এই বাচ্চাগুলো সত্যিকারের কথা, মানে এরা খুব ডেডিকেশনের সঙ্গে ওয়ার্কআউট করে এবং যে ওয়ার্কআউটসগুলো বলি সেই ওয়ার্কআউটসগুলোই করে। এবং সাথে সাথে একজন ট্রেনার বা একজন গুরুকে যেভাবে সম্মান করতে হয় সেই সম্মানে সম্মানিত করে থাকে। তো আমার খুব ভালো লাগে এই সমস্ত ছেলেদের সঙ্গে ওয়ার্কআউটস করতে বা এদেরকে ওয়ার্কআউটস করাতে। তো তোমরা যারা মদনপুরের আশেপাশে আছো, আমি বলবো যে তোমরা অবশ্যই জিমেক্সে একবার হলেও ভিজিট করো এবং কথাবার্তা বলো, দেখো আমাদের বিহেভিয়ার, এবং সাথে সাথে তোমরা কেমনভাবে এখানে বেনিফিটগুলো পাবে সেই সমস্ত বিষয়গুলো। তো এখানে আমি আরেকটা কেবিলে আমি যে স্কোয়াটটা মারছি, স্কোয়াটটা যাদের হ্যামস্ট্রিং অনেকটা লুজার আছে, তো তারা এই ওয়ার্কআউটসটা করতে পারে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ওয়ার্কআউটসটা অনেকটা ইউজফুল। তো এখানে আমি করে নিচ্ছি, এখানে আমি 4 সেট মারবো। তো আমি এক সেটই জাস্ট দেখাচ্ছি, এর সাথে সাথে আমি আগামী যে ওয়ার্কআউটসগুলি করব তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং একটা কথা বলে রাখি, যে একটা ইউটিউব চ্যানেলকে ক্রিয়েট করা এবং সারাদিন ওয়ার্কআউটস করা, সেটাকে ভিডিও করে আবার আপলোড করা, এটা অত্যন্ত কষ্টের ব্যাপার, কিন্তু আমি এখানে করি শুধুমাত্র তোমাদের কাছে কিছু ভালো কিছু পৌঁছে দেওয়ার জন্য। সো আমি এখানে এবার ডেডলিফট মারবো। তো এখানে ওয়েট যা রয়েছে আমার মনে হয় 125 কেজি মতো রয়েছে। তো 125 কেজি দিয়ে আমি ডেডলিফটটা মারছি। এখানে আমি জাস্ট 10 রেপিটেশন মারবো। এর আগে আমি আরও 3টে সেট করে নিয়েছি। তো আমি প্রত্যেকটা ওয়ার্কআউট 4 সেট করে করি। তো যারা বিগিনার্স রয়েছে, বিগিনার্সদেরকে বলবো তোমরা জিমে এসে কমসে কম 3 সেট করে তোমরা করো। তারপরে আস্তে আস্তে যখন তোমরা 6 মাস 8 মাস যখন ওয়ার্কআউটসের বয়স হয়ে যাবে, তারপরে তোমরা আস্তে আস্তে করে তোমরা ওয়েট বাড়াতে পারো। তো লাস্ট সেট একদম শেষ, মানে লেগের ওয়ার্কআউট, মানে কাপ রাইজ যেটা মারা, তো কাপ মার্সেলও আমার মারা হয়ে গেছে, কিন্তু এখানে একদম পুরো লাস্ট যে ওয়ার্কআউটটা, এই ওয়ার্কআউটটা তোমরা যদি করতে পারো, মানে 3 সেট করেই যদি তোমরা করো,
এনাফ, বেশি ওয়েট দেওয়া লাগবে না। কিন্তু তোমরা এর যে বেনিফিট, সিরিয়াসলি বলছি, যদি তোমরা তোমাদের জিমে যদি এরকম স্মিথ মেশিন থাকে তাহলে স্মিথ মেশিনে করো, আর যদি স্মিথ মেশিন না থাকে তাহলে তোমরা নর্মালি করে থাকো। কিন্তু এর যে বেনিফিটটা, এর বেনিফিটটা একটা আলাদা। এই বেনিফিট তোমরা যদি করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং সবাইকে একটাই কথা বলবো যে ওয়ার্কআউটস তোমরা অবশ্যই করো দিনে একটা সময় করে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে।